আগে জিজ্ঞেস করে আসি, তারপর আমার ঠিক উত্তর দিন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাত্র দেবে উত্তর আমার থেকে নিয়ে নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির বেআইনি নির্মাণ নিয়ে শোকজ নোটিশের সময়সীমা আজকে শেষ হয়ে যাচ্ছে। 7 দিনের নোটিশের আজকেই হচ্ছে শেষ দিন। যেটা জানা যাচ্ছে, এই যে বেআইনি নির্মাণ প্রসঙ্গে কলকাতা পৌর নিগমকে চিঠি দিয়ে সময় চেয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কালীঘাটের শান্তিনিকেতনের বাড়ি, সেই শান্তিনিকেতন, সেই বাড়ির বেআইনি যে নির্মাণ, সেই নির্মাণ এবং সম্পত্তির মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল এবং তার জবাব দিতেই তিনি সময় চেয়ে নিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। 10 দিন সময় চেয়ে নিয়েছেন এমনই খবর পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে পুরসভার তরফ থেকে সেই সময় দেওয়া হয় কিনা, কারণ যে নোটিশ পাঠানো ছিল সেই নোটিশের কিন্তু সময়সীমা আজকেই শেষ হয়ে যাচ্ছে। পুরসভার তরফ থেকে পরবর্তীতে কি পদক্ষেপ, সেদিকে যেরকম নজর রয়েছে। আমরা গোটা পরিস্থিতি তাহলে এই মুহূর্তে কি রয়েছে আমরা জানি। অর্ণবাংশু নদী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি জানা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় চেয়েছেন, সেক্ষেত্রে পুরসভা কি করবে? বা সময় কি দেওয়া হবে? নীলাঞ্জনা, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময়সীমা চেয়েছেন 10 দিনে, সেই সময়সীমা যদি পুরসভা না দেয় তাহলে আজকে বেলার দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উত্তর তিনি পাঠিয়ে দেবেন পুরসভার কাছে। যেটা আমরা সূত্রে খবর পাচ্ছি যে সম্ভাব্য তিনি কি উত্তর দিতে চলেছেন তার একটা সূত্র মারফত খবর আমাদের কাছে এসছে। সেটা হচ্ছে এই যে নোটিশ দেওয়ার ক্ষমতা যারা দিয়েছেন বা নোটিশ যারা ইস্যু করেছেন তাদের সেই ক্ষমতা নেই, এমনটা তিনি চ্যালেঞ্জ করছেন। তার বক্তব্য যারা দিতে পারেন না এবং যারা দেব পুরো কমিশনার বা কমিশনার দ্বারা নিযুক্ত কোনো স্পেশাল অফিসারই একমাত্র দিতে পারেন। দ্বিতীয়ত, নোটিশে বলা হয়েছে বেআইনি নির্মাণ বিচ্যুতিকরণ বিবরণ সংযুক্ত আছে। কোন পার্ট সেই অংশ পরিষ্কার করে বলা হয়নি। নোটিশটা স্পষ্ট এবং কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই পাঠানো হয়েছে। কোথায় কি বেআইনি নির্মাণ তারও কোনো উল্লেখ নেই। এবং 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এই নোটিশের পিছনে বাস্তব কোনো আইনি ভিত্তি নেই, শুধুমাত্র রাজনীতির কারণে এই পাঠানো হয়েছে জোরপূর্বক হেনস্থার জন্য। এমনটা উত্তর তিনি দিতে চলেছেন আজকে বেলার দিকে, যদি পুরসভা তাদের সময় না দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যে নোটিশ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শর্ট টাইম তিনি চেয়েছিলেন, সেই সময়সীমা না দিলে কিন্তু আজকে এই উত্তর তিনি দেবেন, এমনটাই সূত্রের খবর। এবং বেলার দিকে তিনি কিন্তু পুরসভার কাছে ইমেল মারফত তিনি তার উত্তর পাঠিয়ে দেবেন, সেই সূত্র মারফত আমরা খবরটা এমনটি পাচ্ছি। নিরঞ্জন, অর্ণবাংশু, ধন্যবাদ তোমাকে। আর এবার আপনাদের শোনাই, এর আগে আপনাদের মনে থাকবে যখন এই সংক্রান্ত বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, তিনি রীতিমতন মেজাজ হারিয়ে ফেলেছিলেন ক্যামেরার সামনে। যদিও এখন কিছুটা সুর নরবিতার, সেই বক্তব্য শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরই পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম কি বলেছিলেন এই প্রসঙ্গে শোনাই। আগে জিজ্ঞেস করে আসি, তারপর আমার ঠিক উত্তর দিন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মাত্র দেবে উত্তর আমার থেকে নিয়ে নেবে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও নয়। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। এইটুকুই আমার বক্তব্য। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, যে নোটিশ পাঠানো হয়েছিল পুরসভার তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি তার বেআইনি অংশ ভাঙার ক্ষেত্রে, সেই সময়সীমা আজকে শেষ হচ্ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা তিনি সময় চেয়েছেন পুরসভার কাছ থেকে। কিভাবে দেখছেন, কি বলবেন? এটা পুরো আইন মোতাবেক কাজ হওয়া উচিত। পুরসভার যারা নোটিশ পাঠিয়েছেন, অভিষেক বাবু নিজে এবং তার দলের লোকজন, এমনকি সারা কলকাতার যারা নাগরিক, তাদের সবারই বোঝা উচিত কেউ আইনের ঊর্ধ্বে নয়। একজন ভদ্রলোক, তিনি কোনো সরকারে না থেকে শুধু একজন এমপি হয়ে ক্ষমতাসীন দলের, তিনি তার বাড়ির সামনে বিমানবন্দরে স্ক্যানারের মতন ব্যবস্থা, তার বাড়ি একটা অদ্ভুত রকম দুর্গের মতন বানানো, কোনো বাড়ি কলকাতায় এরকম ভাবে আধুনিক কালে আইন পাস করে হয়েছে কিনা আমার জানা নেই। এবং এই যে ঘরের মধ্যে ঝাড়বাতি, এসকালেটার, লিফট ইত্যাদি কার বুদ্ধিতে, কার কোনখান থেকে অনুমোদন নিয়ে এগুলো হয়েছে সেটাও কেউ বুঝতে পারেনি, কোনোদিন কেউ জানেও না। এবং শুধুমাত্র একটা অদ্ভুত রকম ভাবে মেনে নেওয়া হয়েছে। তো আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। ক্ষমতার দম্ভে অভিষেক বাবুরা যা করেছেন
আজকে তার প্রায়শ্চিত্ত ওনাদেরই করতে হবে। সময় চাইছেন, সেই সময় দেবেন কিনা যাদের কাছে চেয়েছেন সেগুলো তো তাদের ব্যাপার, আমাদের এই বিষয়ে কিছু বলার নেই। কিন্তু ভবিষ্যতে যাতে কোনো অভিষেক এরম কোনো কাজ না করতে পারে জনবিরোধী বা আইন বিরোধী, সেটার দিকে নজর রাখা দরকার, দৃষ্টান্ত একটি স্থাপন হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।